হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ভ্লগ। সো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম। এটা ছিল ভূত চতুর্দশীর দিন, মানে কালী পুজোর আগের দিন। সকালবেলা উঠে মনোজিৎ প্রথমেই বললো যে একটা জায়গায় টুনি লাগানো একটু বাকি ছিল, কিছুটা জায়গা ফাঁকা ফাঁকা লাগছিল, তো ও একটা নতুন টুনি কিনে এনে নতুন টুনি লাগালো। তো ভীষণ সুন্দরভাবে গ্রিলটাকে আমরা সাজালাম। আর তারপরে আমি তো নিয়ে বসে পড়েছিলাম এই 14 শাক আর 14 প্রদীপ। 14 শাক অলরেডি রান্না করে মা পাঠিয়ে দিয়েছিল, আর 14 প্রদীপ আমি নিয়ে এসেছিলাম। গতকাল কলেজ স্ট্রিট গেছিলাম, সেখান থেকেই এই প্রদীপগুলো নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম। আর দুপুরে আজকে লাঞ্চে ছিল কুমড়ো দিয়ে ডাল, দেশি মুরগির মাংস, 14 শাক আর পাতায় ভাজা মাছ। জাস্ট ওয়াও, মানে বলে বোঝানোর মতন নয়, এত ভালো খেয়েছি দুপুরে আজকে। বিকেলবেলা সুন্দর করে সেজে গুজে টুকটুক করে রেডি হয়ে নিলাম, আর তারপরে 14 প্রদীপ দিতে বেরোলাম। আর দেখো বাড়িটা এত সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, সত্যি এত ভালো লাগছে লাইটটা জ্বালানোর পরে। তোমরা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো। দিওয়ালিতে কিন্তু সবাই নিজেদের সাধ্য সামর্থ্য মতন চারিদিকটা যতটা পারে আলো দিয়ে ভরিয়ে দেয়। আমিও আমার সামর্থ্য মতন যতটা পেরেছি আলো দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আমি প্রদীপগুলোকে রেডি করে নিচ্ছিলাম, মানে 14 প্রদীপ যেটাকে বলা হয়, 14 পুরুষের নাম মনে করে, নাম স্মরণ করে বাড়িতে 14 দিকে 14 রকম ভাবে যে প্রদীপ দেওয়া হয়, তো সেই প্রদীপগুলোকে রেডি করে নিচ্ছিলাম। মনোজিৎ সেখানেই আমার ভিডিও করছিল। আর তারপরে বিকেল বেলার দিকে বেরিয়ে আমরা পাড়ার দুটো ঠাকুর দেখলাম। এটা একদম আমাদের মাঠের পাশেই, মানে আমাদের মাঠেই, পাড়ার মাঠে এই পুজোটা হয়েছিল। তো এটা দেখতে তো ভীষণই ভালো হয়েছিল, ওরা এবার খুব সুন্দর থিম প্যান্ডেল করেছে। আর তারপরে আমরা চলে গেছিলাম মহাজাতিতে, সেখানেও ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে, খুবই ভালো লেগেছে। আর সেখানে খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছিল। আমাদের মাঠেও বেশ ভালো প্যান্ডেল হয়েছে, বেশ ভালো মেলাও বসেছে এবং বেশ সুন্দর অনুষ্ঠানও হচ্ছিল। তো এইভাবেই আজকে ভূত চতুর্দশী দিনটা কাটালাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।